আসসালামু আলাইকুম। আজ ভিডিওতে যা যা দেখবেন সবই আমাদের নিজেদের। আমার মা লাগিয়েছে, আমার মা, আমার দাদু। আজকে কিছু দেখানোর জন্য কিংবা কিছু রান্না করার ভিডিও নিয়ে আসিনি। আজ আমি আমার জীবনের একটা গল্প বলবো। সেটা হচ্ছে, মেয়েদের জীবন মনে হয় এরকমই হয়, কিছু কিছু মেয়েদের, আবার কিছু কিছু মেয়েদের জীবন ভালো হয়। তো আমার বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে। তো আমার বিয়ের পর থেকে মানে কখনোই আমার জামাইকে, মানে আপনাদের ভাইয়াকে আমি এক সপ্তাহ পাশে পাইনি। চাকরির জন্য, লেখাপড়ার জন্য ঢাকায় থাকছে, আমি গ্রামে থাকছি। তো একটা পরীক্ষার সময় আমাকে নিয়ে আসছে, বলছে যে এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবা। শ্বশুর শাশুড়িও ভালো মনেই দিছে, আসছি। তো ভাবছি এই তো মনে হয় আমরা একসঙ্গেই সবসময় থাকতে পারবো। কিছু মাস থাকার পরে আমি 7 মাস ছিলাম, আছি এখনও। তো সামনের মাস ডিসেম্বরের 1 তারিখ থেকে আমার বাড়ি চলে যেতে হবে। আমার শ্বশুর অসুস্থ, এই জন্যেই। আসলে সবার কপালে আর এই সুখটা থাকে না যে স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। যে কোনো কারণেই হোক এখন আমার চলে যেতে হচ্ছে। তো কিছু কিছু মানুষের দেখি যে সব সময় বিয়ের পর থেকে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকে, সুন্দর মুহূর্ত কাটায়। কিন্তু আমরা ওরকম করে পাইনি, হয়ও নাই। আমাদের ওই মাসে একদিন যেত, বৃহস্পতিবারে যেতে যেতে রাত হয়ে যেত, শুক্রবার থেকে শনিবারে আবার ভোর 5টায় চলে আসতো। তো অনেক দিন পরে হাসি খুশি ছিলাম এই কয় মাস। আবার যে কোনো একটা কারণে এখন আমি আবার বাড়িই চলে যাচ্ছি। আবার আমি একা হয়ে যাব, একা থাকবো। ওই তোমার ভাইয়া আবার 1 মাস পরে যাবে, একদিন থাকবে। তারপরেও খুশি। শ্বশুর শাশুড়িদের কথা শুনতে হবে, মানতে হবে, না হলে তো খারাপ হয়ে যাব, ভালো থাকতে পারবো না। অনেক কষ্ট হয়, তারপরও সব কষ্টগুলো মেনে নিয়ে শ্বশুরবাড়ি সবাইকে ভালো রাখার দায়িত্বটা হচ্ছেই মেয়ে। সব মেয়েদের শ্বশুরবাড়ি কষ্ট করে থাকতে হয়, মানতে হয়। তো আমি বলি যেন সবাই সবার হাজবেন্ড নিয়ে ভালো থাকতে পারে, আমার মতো যেন কারো এরকম হয় না। আর তোমরাও আমার জন্য একটু দোয়া করো প্লিজ প্লিজ। আমি